বাগেরহাটের রামপালে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহা উৎসব। অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে ভাঙছে নদী, হারাচ্ছে ফসলি জমি, বাড়ছে ঝুঁকি। বালু খোকরা প্রভাবশালী হওয়াতে প্রতিবাদ করতে পারেন না এলাকাবাসী। একাধিকবার পদক্ষেপ নিলেও চক্রটির কাছে অসহায় স্থানীয় প্রশাসনও। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে অর্ধ শতাধিক ড্রেজার রয়েছে, আর যার অধিকাংশ চলে রাজনগর, বাইনতলা, গৌরম্ভা, পেরিখালী ও রামপাল সদর ইউনিয়নে। নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনে পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকূলীয় উপজেলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রভাবশালী সিন্ডিকেট অবাধে চালাচ্ছে অবৈধ ড্রেজার, নিচ্ছে নিয়মিত কমিশনও। এতে সেতু, কালভার্ট, সড়ক, বাঁধসহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে ভাঙন ঝুঁকিতে। আপনার হচ্ছে মানে মিনি ড্রেজার দিয়ে বালি দিচ্ছে আর কি। ড্রেজারে অবৈধভাবে বালু কাটা হয়, এটা প্রশাসনের দেখার কর্তব্য। কারণে আমাদের জনগণের ক্ষতি হয়। সাধারণত আমরা যে মধ্যবিত্ত যে ফ্যামিলিরা আছি, এদের সব থেকে ঝুঁকিপূর্ণ হয়। আওয়ামী লীগ সরকারের সময় অনেক জায়গায় তাড়াহুড়ো করেছে, দেখেছি এখানে বালি কাটতেছে, অমুকের ধরিছে, অমুকের ধরিছে, এইভাবে অনেক কিছু দেখা গেছে। কিন্তু অবৈধ কি বৈধ এটা আমরা জানা নেই, তবে বালি কাটিয়ে বেড়ায় সেইভাবে তারা আইছিল কিংবা আমি হয়েছি আইনে কাটাচ্ছি। বালু খেকোয় সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের নিরূপ ভূমিকায় ক্ষুব্ধ সচেতন মহল। অবৈধ ব্যবসায়ীরা ড্রেজারের মাধ্যমে যত্রতত্রভাবে যেনতনভাবে এই বালি উত্তোলন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিকার নেওয়ার জন্য আইনে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ সেই সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। প্রভাবশালী ব্যক্তিরা এর থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে এই ব্যবসায় মহা উৎসবে মেতে উঠেছে। এসব অবৈধ ড্রেজার বন্ধে উপজেলা মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হলেও প্রশাসন যেন প্রভাবশালী এই চক্রের কাছে অসহায়। যদিও বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায় সারেন এই কর্মকর্তা। অন্যায় তো করতেছে, আমরা শাস্তি দিচ্ছি, বা আমাদেরও তো শাস্তি দেওয়ার একটা লিমিটেশন থাকে। ওখানে গিয়ে যদি কাউকে না পায় তাহলে তো মোবাইল কোর্টে করা যায় না তাদেরকে। অবৈধ ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ চান স্থানীয়রা। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।